وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمر ومخبر: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله عليه وسلم وآله وأصحابه وسلم. صلى الله على وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا आपकी बरकत ने या नबी दिल हुआ गम से दोबारो या नबी सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलिहि सय्यदना तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलिहि सय्यदना या रसूल अल्लाह हबीबे कौले के बरगाज़िदा ज़ुल्जलाल
مولانا محمد وعلى آله سيدنا आसमान बोले ज़मीन बोले आज के को देर को शेर दे ए दौराते तो शिरफ अनलन रहमतुल लिल आलमीन मौलाना मुहम्मद वअला आलिहि सय्यदना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या ला रब्बिल अर्श बिसिको जो मिला उनसे मिला बढ़ती है कौनैनों में नियामत रसूलुल्लाह की सलात या रसूलल्लाह अलैकुम सलाम या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हुवल्लज़ी खलक़ सबअ समावाति तिबाक़ा मा तरा फी खल्क़िर रहमानि मिन तफ़ाउत फर्जि'ल बसर हल अतरा मिन फुतूर औ कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बल्लिगू अन्नी वलौ आया सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि एक जया से नूरेर देश नूरेर शैताने कोशिश एक जया से नूरेर देश नूरेर शैताने कोशिश मदीनाए मनोहर नूरी 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 देश मदीनाए मनोहर नूरी नूरी देश या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका एक जैसे नूरेर देश नूरेर शैताने कोशिश एक जैसे नूरेर देश नूरेर शैताने कोशिश मदीनाए मनोहर नूरी 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 देश मदीनाए मनोहर नूरी 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 देश अल कुरानेर प्यारक नूर अल कुरानेर बारक नूर अल कुरानेर प्यारक नूर अल कुरानेर बारक नूर नूर
নবীজির নূরে নবী সেদিন এলো এলো নূর নূরে কুরআনে নূর নবী নূরে কুরআনে নূর নবী মেনে নিলে মানাই বেশ মদিনায় মনোমার নূরে নবীর নূরে দেশ মদিনায় মনোমার নূরে নবীর নূরে দেশ। উপস্থিত অন্ধকার হুসাইনিয়া কাদরি জামে মসজিদের মুসলিম ইকরাম, যারা পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে অত্র মসজিদের মধ্যে এসেছেন কিংবা আসতে চলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর গুজারিশ করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় কাজকর্ম পরিত্যাগ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের একখানা অংশ তথা মসজিদের মধ্যে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে একবার বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম নজরানা পেশ করছে দো জাহানের বাদশাহ নবে কামনে ওয়ালা নবে বেসাহারা কে সাহারা দেনে ওয়ালা নবে রওজায়ে আতহারের মধ্যে। শ্রদ্ধাভাজন মুসলিম ইকরাম, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, শুরুতে আমি বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ থেকে সূরা মুলক যে একটা সূরা রয়েছে, ওই সূরা শরীফের 3 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারকা থেকে একখানা হাদিস মুবারকা তেলাওয়াত করেছি। আমি তেলাওয়াত করেছি, আপনারা শ্রবণ করেছেন, সে শুকরিয়া আদায়ার্থে একবার বলুন আলহামদুলিল্লাহ। আজকে খুতবা রচনাকারে আমাদের জীবনের পথে সাধনার উপদেশ দিয়েছেন, অর্থাৎ আমাদের জীবনের মধ্যে আল্লাহর সৃষ্টি যে সুপরিকল্পিত সুনিপুণ ত্রুটিহীন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সৃষ্টি করেছেন, বলতেছে যে এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি কি তুমি পেয়েছো? আবার বলতেছেন তুমি আবার চোখ দেখে চারদিকে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সৃষ্টি জগৎ রয়েছে, এই সৃষ্টি জগতে কি কোনো ত্রুটি তুমি পেয়েছো? উক্ত আয়াতের সহজ সরল অনুবাদ হচ্ছে হুয়াল্লাযী, আমি সেই সত্তা, রব্বুল আলামিন সেই সত্তা, খলাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি 7 আকাশে 7 আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বলতেছেন যে হুয়াল্লাযী, আমি সেই সত্তা, খলাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, যে 7 আসমান রয়েছে এগুলোকে আমি স্তরে স্তরে ধারাবাহিকভাবে সৃষ্টি করেছি। এরপরে বলতেছেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, তার সৃষ্টির মধ্যে কোন ত্রুটি কি দেখতে পাবে না বা দেখতে পেয়েছো? তখন ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি আবারও চারিদিকে চোখ ফেরাও, চোখ ঘোরাও, কোন কি পেয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বলতেছেন যে আমি এমন ভাবে নিখুঁত ভাবে সৃষ্টি করেছি যে সৃষ্টির মধ্যে তুমি বারবার যদি চোখ তাকাও তো কিয়ামত পর্যন্ত আমার এই সৃষ্টির মধ্যে কোনো খুঁত তুমি বের করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন। আর শুরুতে আমি যে হাদিস মুবারকা তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকা,
বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যারা আমার উম্মতরা রয়েছে, যতটুকু পারো যদি আমার একটি বাণী কিংবা হাদিস শরীফ হলেও আমার উম্মতদের কাছে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। তো সেই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজকে যে পূর্বে আলোচনা করেছিলাম সে আলোচনার ধারাবাহিকতায় আমাদের আজকে একটু একটা ধারাবাহিকতা রয়েছে। আজকে এমন এক গুণাবলী সম্পর্কে আলোচনা করব যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ দুনিয়া থেকে পরলোক গমন করেছেন ১৫০০ বছর হয়ে গেছে। আজ ১৫০০ বছর পরে এসেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুষ্টুমি করতে লাগলো এমন কতগুলো মানুষ, এমন কতগুলো জাত পাক, যে জাতগুলো রয়েছে, যে জাতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে যাচ্ছে, এই সমস্ত জাতের কিছুটা হলো বোধগম্য হবে ইনশাআল্লাহ এই আলোচনার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা রয়েছে, তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লোয়া মুবারক তথা তুত মুবারক রয়েছে, সেই তুত মুবারকের কয়েকটা আলোচনা করবো ইনশাআল্লাহ। বাকি আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রত্যেক দোষের পর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। শ্রদ্ধাবান মুসলিম কিরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তুত মুবারকের কত দামি, যে মর্যাদা রয়েছে, ইনশাআল্লাহ আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব, তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তুত মুবারককে আরবি ভাষার মধ্যে লুয়াব মুবারক বলা হয়। যখন হযরতে হিজরতের সময় হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কিংবা শরীরের একখানা অংশের মধ্যে সাপের দংশন করেছিল, সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাগ্রত হলো, ঘুম থেকে যখন জাগ্রত হলো, তখন দেখতে পেল তিনার বিষাক্ত সাপ দংশনের কারণে তিনার শরীরের মধ্যে বিষে একেবারে পুরো শরীরের মধ্যে বিষ হয়ে গেছিল। তখন সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার তুত মুবারক লোয়া মুবারক একটু করে নিয়ে যখন ওই স্থানের মধ্যে মালিশ করে দিল, কিতাবের মধ্যে এসেছে সাথে সাথে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিফা লাভ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে সাপে দংশন করেছিল বিষাক্ত সাপ, সেই সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুত মুবারকের কারণে। এরপরে যখন খায়বার যুদ্ধ চলছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার চোখের মধ্যে চোখটা একটা রোগ হয়েছিল, তিনার চোখের মধ্যে চোখ উঠেছিল। ওই সময়ের মধ্যে, ওই মুসিবতের সময় যখন যুদ্ধের ময়দান, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র লোয়া মুবারক যখন লাগিয়ে দিলেন, সাথে সাথে তিনার চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এই লোয়া মুবারকের ফজিলত দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকের যুগেও অনেক মানুষরা এসে আমাদের আপনাদের মতো মানুষ বলে অনেক জায়গার মধ্যে বলে থাকে, সেসব মানুষদের সামান্যতম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুত মুবারকের আলোচনা আজকে দেখেন। বদরের যুদ্ধে যখন রাফায়া বিন রাফের চোখে তীর বিদ্ধ হলো, যখন বদরের যুদ্ধ শুরু হলো, যুদ্ধ চলতে চলতে রাফায়া বিন রাফের চোখের মধ্যে তীর এসে লাগলো, এমন ভাবে তীর এসে লাগলো তিনার চোখ পর্যন্ত বের হয়ে গেল। সেই কঠিন মুসিবতের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তুত মুবারক যখন তিনার চোখের মধ্যে দিয়ে চোখটা লাগিয়ে দিল, আল্লাহ কিয়া রহমত দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুত মুবারকের সদায় তিনার চোখগুলো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। অথচ সে চোখের মধ্যে তীর নিক্ষেপ হয়েছিল, তীর এসে লাগলো, তীরের এমন ক্ষতি হয়ে গেল। সে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার তুত মুবারক যখন লাগিয়ে দিলেন, তখন সে চোখ ভালো হয়ে গেল।
আর সাথে সাথে তিনি এমন ভাবে চোখের মধ্যে এমন দৃষ্টি পেল, তিনি অনেক দূর থেকে কি আসতেছে কিংবা কোন শত্রু বাহিনী আসতেছে, কাফেরদের সৈন্য আসতেছে, তাদেরকে গুনে গুনে বলতে পারতে লাগলো। সম্মানিত মুসলিম কিরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে অসংখ্য শান আজমত, যেটা বর্ণনা করলে দিন গিয়ে রাত গিয়ে শেষ হয়ে যাবে, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত শেষ হবে না। এরপর হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারায় তীরবিদ্ধ হলো। চেহারার মধ্যে এসে যুদ্ধের ময়দানের মধ্যে তিনার চেহারার মধ্যে তীর লাগলো। সেই সময় চেহারায় রক্তাক্ত হয়ে গেল এবং তিনার চোখের মধ্যে বেশ আঘাত পেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যুদ্ধের ময়দানের মধ্যে আমার চেহারার মধ্যে তীর লাগলো এবং আমার চোখের মধ্যে বেশ আঘাত পেয়েছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার থুতু মুবারক নওয়াব শরীফ যখন লাগিয়ে দিলেন, ওই রক্ত বন্ধ হয়ে গেল। তিনার চেহারার মধ্যে এমন ভাবে জ্যোতি উঠল যেন তিনার চেহারা থেকে নূর চমকাইতে লাগলো। সুবহানাল্লাহ। এই থুতু মুবারকের সদকায় এবং তিনার চোখের মধ্যে আফগানিস্তানে যখন লাগিয়ে দিলেন, তিনার চোখের মধ্যে আগের মতো স্বাভাবিক হয়ে গেল, চেহারার সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে গেল। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোয়া মুবারক তথা থুতু মুবারকের বিভিন্ন রকমের ঘটনা রয়েছে। এভাবে হযরতে আনাসের বাড়িতে একটি কুয়া ছিল, যে কুয়ার মধ্যে কোনো পানি স্বাদ ছিল না কিংবা পানি পাচ্ছিল না। সেই লোয়াবের শরীফের মধ্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোয়া মুবারক সেই পুকুরের মধ্যে কিংবা কুয়ার মধ্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক লোয়া মুবারক ফেললেন, তখন মদিনা শরীফের সবচেয়ে মিষ্টি পানিতে পরিণত হলো ওই পানি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের সদকায় মদিনা শরীফের সবচেয়ে যত জায়গার মধ্যে পানি পাওয়া যায়, সেই সব জায়গার মধ্যে থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোয়া মুবারকের কারণে হযরতে আনাসের যে বাড়িতে একটা কুয়া ছিল, ওই কুয়ার পানিগুলো সুস্বাদু এবং মিষ্টি হয়ে গেল। এভাবে হুদায়বিয়ার যে একটা কুয়া রয়েছে, ওই কুয়ার পানি শেষ হয়ে গেল। সাহাবায়ে কিরাম এদিকে এদিক ছুটতে লাগলো, কোথায় পানি পাবো, আমাদের এখন যুদ্ধের সময়। তখন সবাই মিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কোথাও পানি পাচ্ছি না, যে পানি না পেলে আমরা আগামী যে একটা যুদ্ধতে অংশগ্রহণ করব, সেই অংশগ্রহণের মধ্যে আমরা বিজয় লাভ করতে পারবো না। আমাদের অনেকের মধ্যে তৃষ্ণান্বিত হয়েছিল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই লোয়াব শরীফ ফেললেন এবং হুদায়বিয়ার যে একটা কুয়া পানি শেষ হয়ে গেছিল, সেই পানির মধ্যে এমন ভাবে পানি আসতে লাগলো, পানি উঠতে লাগলো, কিতাবের মধ্যে এসেছে সে পানি সবাই সাহাবায়ে কিরামরা প্রায় 1,14,000 সাহাবে সেই সব পানি পান করছিল এবং তিনাদের প্রয়োজনীয় পানি মিটিয়েছিল। পানির যে একটা তৃষ্ণা ছিল সেটাও মিটিয়ানো হয়েছিল এবং পরবর্তীতে যত রকমের পানি লাগবে সেই সব পানিগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোয়া মুবারকের সদকায় তিনারা যথাযথভাবে পানি পেয়েছিল। এভাবে কিতাবের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লোয়া মুবারকের সদকায় অসংখ্য মানুষরা তাদের বিভিন্ন প্রয়োজনীয় পুরোগুলো মেটানোর জন্য যথাযথভাবে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোয়া মুবারকের সদকায় যত রকমের সমস্যা ছিল সেই সব সমস্যাগুলো সমাধান হয়েছিল। আর আজকে 1000 বছর পরেও এসে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের মতো মানুষ ভাবে, তাদেরকে আর কি বলা। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক আজকে শুনতেছেন তো আপনারা, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের এত শান আজমত, আর সে রহমতুল আলামিন নবীকে নিয়ে অনেকে কটাক্ষ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব জাতিকে হেদায়েতে কামিলা বখশিশ করে, প্রত্যেক বলেন আমিন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে এবং মতে আমাদের প্রত্যেকের জীবনকে পরিচালনা করার সেই তৌফিক দান করুন। প্রত্যেক বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।